আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কত সুন্দর ইয়েলো কালারের দুটি কিউট কিউট কেক, তাই না? এই কেক দুটো হলো মিনি কেক, আর একটু আমি ফ্ল্যাট বানিয়েছিলাম, আর একটা মিনি ছোট কেক বানিয়েছিলাম। দুটোটা কেক ছিল একদিনে অর্ডার, আর অনেক কিউট ছিল। আর এখন ইদানিং আমার এই মিনি কেকগুলো প্রত্যেক দিনই সব কেকের পাশাপাশি 2-3টা থাকেই। আমি কিন্তু শুধু কেকের ডেকোরেশনটা শেয়ার করব, কারণ অলরেডি আমি কিন্তু এগুলোর বেস আপনাদের কাছে শেয়ার করেছি। আর এখন এতগুলো এডিট করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, সব কেকের ভিডিও আমি করতেও পারি না, কারণ আমার মোবাইলে অনেক সমস্যা হয়ে গেছে। বাট চলুন আমরা ডেকোরেশনটা শুরু করি। আর এই ছোট্ট মিনি কেকটির প্রথমে আমি ডেকোরেশন করব। সুগার সিরাপ দিয়ে নিলাম, আর এই যে ক্রিমটা দেখেন, এটা আগের দিন একটু স্ট্রবেরি ছোটো মিনি কেক বানিয়েছিলাম, ওইটার কিছুটা ক্রিম আমার ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো আপনার চকলেট চিপস। আমি ছোট মিনি কেক হোক আর বেন্টু কেক হোক, সব কেকই ইয়ামি করে তৈরি করার চেষ্টা করি। আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে প্রথম লেয়ারটা বসিয়ে তারপরে উপর লেয়ারটা বসিয়ে দিলাম, আবার সুগার সিরাপ দিয়ে দিলাম। আর কেকটা অনেক অনেক বেশি স্পঞ্জ ছিল। আর এই কেকটা আমি ইয়েলো কালারের ক্রিম দিয়ে কভার করে নিলাম, কভার করে ফ্রিজে রেখে দিলাম। এবার দ্বিতীয়টা, এটা ছিল চকলেট স্পঞ্জ কেক। এই কেকটা অনেক স্পঞ্জ ছিল, আর এই কেকটা আমি একটু ফ্ল্যাট মোল্ডে করেছিলাম, বাট যে আপু অর্ডার করেছিল তাকে আমি একটু ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করেছিলাম। ওই আপু আমার কাছ থেকে প্রত্যেক মাসে একটা একটা করে কেক নেয়, তা উনি বলেছিল একটু ফ্ল্যাট করে দিতে, মিনি কেককে কিন্তু একটু ফ্ল্যাট করে দিতে। বাট ওনাকে আমি এই কেকটা বানিয়ে দিয়েছিলাম। প্রথমে আমার একটু চকলেট ক্রিম ছিল, আমি তো এই কয়দিন শুধু চকলেট কেক আর স্ট্রবেরি কেকই বেশি বানাই, আর ভ্যানিলাই, তিনটে আমার বেশি অর্ডার ছিল। আমি তারপরে ক্রিম দিয়ে নিলাম, ক্রিম দিয়ে তারপরে এখানে আমি চকলেট চিপ দিয়ে দেবো। এভাবে আমি কিন্তু প্রত্যেকটা কেকই তৈরি করি, সেটা মিনি কেক হোক আর বেন্টু কেক হোক, আমি সব কেকই আমি করে তৈরি করার চেষ্টা করি। তারপর উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। এভাবে সুগার সিরাপ দিয়ে একটু মানে বেশিক্ষণ ফ্রিজে রাখলে কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি মজা হয়। আর চিনি এবং পানি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছিলাম। তারপর ওই একই ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি এটাকেও কভার করে, মানে আপনার ক্যারাম পুডিং করে তারপর ফ্রিজে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু ক্যারাম পুডিং করতে হবে। আর আজকে আমি দুটোটা কেক একই ক্রিম দিয়ে তৈরি করেছি, বাট অনেক অর্ডার ছিল, আর এই দুটোর জন্য আমি আলাদা কোনো ক্রিম আর এক্সট্রা তৈরি করিনি, কারণ এত অর্ডারের সাথে সাথে এই মানে মিনি কেক দুটোই আমার অতিরিক্ত কাজ ছিল। আর এই মিনি কেক দুটো আমার মানে বেশি প্রেশার মনে হয়েছিল, কারণ এই দুটো করে তারপরে আবার বড় কেকগুলো করতে হবে। প্রথমে আমি বড় কেকগুলো করেছিলাম, তারপরে এই ছোটো কেক দুটো করেছিলাম, যার কারণে দেখুন আমার মোবাইলের ভিডিও কিন্তু আজকে একটু ভালো আসছে না, কারণ আজকে আমি প্রচুর পরিমাণে ভিডিও করছি এবং অনেক ভিডিও আমি করতেও পারিনি। আর এটা কিন্তু আমি একদম 2-1 ফোঁটা মানে ক্রিমের সাথে 2-1 ফোঁটা ইয়েলো কালার দিয়ে এরকম একটা কালার এনেছি, একদম গাঢ় ইয়েলো কালারটা আনিনি। তারপরে এটা ক্রিম পুডিং করে আমি ফ্রিজে রেখে দেবো। আর ছোটো কেক বানাতে আমার ইদানিং অনেক ভালো লাগে, যখন আমি বানাই আমার নিজের কাছে খুব ভালো লাগে এবং অনেক হাসি পায়, কারণ বারবার হাত থেকে আমার কাছ থেকে সরে যায়। আর এটা বেন্টু কেকও না, ছোটো মিনি কেক। তারপর এটাকে আমি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর ফিনিশিং দিতে হয় না, আবার হয় না, মানে ফিনিশিং না হলে আমার ভালো লাগে না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটো কাজ করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। এবারে দেখুন আমি আবার যে দ্বিতীয় কেকটা ছিল সেটাও এবং এরকম ক্রাম পুটিন করে তারপরে ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে আইসিংয়ের কাজ করব একই কালারের ক্রিম দিয়ে। আলাদা ক্রিম আজকে আর আমি তৈরি করিনি, আজকে আমার প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল। তারপরে এটাকেও আমি মানে ফিনিশিং করে তারপরে এটাকেও ফ্রিজে রেখে দিব। আর দুটোটা কেক করার পর এতটা কিউট লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কেউ যদি আমার কাছে অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাকে 2-3 দিন আগে কনফার্ম করবেন। অনেকেই এখন অর্ডার করেন কিন্তু একদিন বা কয়েক ঘন্টা আগে অর্ডার করবেন না, প্লিজ চেষ্টা করবেন 2 থেকে 3 দিন আগে আমাকে অর্ডার করার জন্য। বোর্ডটা ক্লিন করে এটাকেও ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমি ওই ছোটো আরেকটা মিনি কেক যে আগে করে রেখেছিলাম ওটাকে বের করে একটু ব্রাশ দিয়ে ডিজাইন করে নিলাম। মোবাইলে এত সমস্যা ছিল যার কারণে ভিডিওটা ভালো আসেনি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে এটাকে এই কেকটাকে একটা স্কোবার দিয়ে একটু ডিজাইন করে উপরে প্যান্ট লেপটা দিয়ে এরকম ধরে টান টেবিলটা টান দিলে এরকম আপনার একটা ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনটা এখন আমার খুবই ভালো লাগে করতে।
তারপরে এটাকেও আমি এখন ফ্রিজে রেখে দেবো। এখানে আমি এখন ছোট্ট একটি টুটি নজল নিয়েছি, তারপরে টুটি নজলটা দিয়ে আমি একটা ইউনিক মানে একদম নতুন একটা ডিজাইন করে নেবো। এই ডিজাইনটা আমি কারোর কাছ থেকে দেখিনি, আমার নিজের মাথায় যেটা আসছিলো আমি ওটা করছিলাম, এখান থেকে একটু হয়নি। আরেক যখন কেক বানাই না কত যে সমস্যা হয়, মাথায় কাজ করে না লাস্টে, মানে বেশি কেক বানালে আমার আর মাথায় কাজ করে না। যেদিন 4 থেকে 5টা কেক বানাই ওদিন আমার আর মাথায় কাজ করে না। লাস্টে কেকগুলো যে কীভাবে করি আমি নিজেই জানি না। আল্লাহ তাআলা হয়তো করে দেয়, মানে আল্লাহর ইচ্ছায় পারি। আর প্রতিটা কেক বানানোর পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে সব কিছু আল্লাহ তাআলা যদি আমাদের এই সুযোগ না দিত, আমাদের ধৈর্য মনোবল বা আমার এই ব্যবস্থা না করে দিত, আমি কিছুই করতে পারতাম না। আমি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে থাকতাম, আমি কেকটা করতে পারবো না, আমার কাস্টমাররা আমার প্রতি অখুশি হবে, এই চিন্তা থাকে আমার মাথার ভিতর। তবে আল্লাহ তাআলার ইচ্ছা যখনই আমি কেকটা কমপ্লিট করি আমি চিন্তা করি আল্লাহ তুমি আমাকে কেকটা কমপ্লিট করার তৌফিক দিছো বা শক্তি দান করছো। তাই আমি সবসময় আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ পড়ি যে আল্লাহ আমি পেরেছি কেকটা করতে, মাশাআল্লাহ। সবসময় এটা সবসময় যে কেকটাই বানাই না কেন আমি কেকটা বানানোর পর একটা নিঃশ্বাস ছাড়বো আর বলবো না মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে কমপ্লিট করার তৌফিক দান করছো। কারণ আমার মনে হয় আমি যদি অসুস্থ পড়তাম তাহলে তারা কেকটা বানাতে পারতাম না, এরকমই। সো অনেক কথাই বললাম, আর দেখুন কথা বলতে বলতে ডেকোরেশনটা শেষ করে ফেললাম। আর এই ক্রিমে আমি আরেকটু ক্রিমটা ইয়েলো কালার দিয়ে গাঢ় করে নিয়েছিলাম, হালকা ইয়েলো কালার উপরে গাঢ় ইয়েলো কালারটা কিন্তু বেস্ট মানিয়েছিল। আর আমাকে ওনারা কোনো কালার বা কোনো চয়েস করেনি, বলেছিল 2টো মিনি কেক বানিয়ে দিতে, বাট আমি আমার মনের মতন করে ডিজাইন করেছিলাম। ইভেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা স্টার নজল দিলে এরকম একটু স্পেস করে এরকম কিছু ছোট ছোট রোজ মানে ফুল করে নিলাম। আর একদম সিম্পল ডিজাইন করেছিলাম, বাট ওদিন তো অনেক অর্ডার ছিল, এতগুলো অর্ডারে মানে কোন কাজ করব মাথায় আসছিল না, যেটাই মনে আসছিলো ওটাই করে দিয়েছিলাম। এই কেকটা একটু আমি গোল্ডেন লিপটা বসিয়ে দিলাম, কারণ এটা দিলে কেকটা দেখতে অনেক ভালো লাগবে। এত ছোটো কেক এগুলো না দিলেও হয়, কস্টিং বেশি পড়ে যাবে, তারপরেও কিন্তু দিলাম। তারপরে ওনারা আবার যে এই আপুর যে কেকটা নেবে সে আবার আপনার সুগার বলগুলো পছন্দ করে না, তাই ওনাকে আমি চকলেট চিপসগুলো দিয়ে দিলাম, হট চকলেট। পারতাম এখানে আমি ডার্ক চকলেটটাও দিতে, বাট ওনারা ডার্ক চকলেটটাও বেশি পছন্দ করে না। সো এটা শেষ, এবার আমি আরেকটা যে আছে এটা নেবে। আর একটা আমার ম্যাম আছে, উনি কয়েকদিন আগে আরেকটা কেক নিয়েছিল, তো অনুষ্ঠানের সময় উনি ওই কেকটা খেতে পারেনি, তাই আবার আমার কাছ থেকে আজকে এই কেকটা নিয়েছে। তো উনি আবার সুগার বল খুব পছন্দ করে, আপু মানে ম্যাম বলছিল ম্যাম সুগার বল দিয়ে দিন আমারটাতে, সমস্যা নেই। আমি তাই একটু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। এভাবে দুটোটা কেক রেডি করলাম। আর বড় কেকগুলোর ভিডিও আস্তে আস্তে আপলোড করব, সবাই দেখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরও শক্তি দেয়, আমি যেন আমার ইচ্ছা সাধন পর্যন্ত পৌঁছাতে পারি। আর সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় আমাকে সেই আমার মনের আশা পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কেক দুটো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি কেক দুটো আমি ডেকোরেশন শেষ করতে পেরেছি, খুব সুন্দরভাবেই আমি ডেলিভারি দিয়েছিলাম। কেক দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে এবং একটা ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রাণিত করে। আল্লাহ হাফেজ।